করতে পারি, অর্থাৎ পিথাগোরাসের যে সূত্র সেখান থেকে পিথাগোরাসের যে কনসেপ্ট সেই ধারণা থেকে আমরা আসলে লম্ব, অতিভুজ আর ভূমি এই কনসেপ্টটা আমরা শিখেছি। সেখান থেকে আমরা আসলে যেটার মান নেই সেটা আসলে বের করবো। যেহেতু সূক্ষ্ম কোণটা আমার এ দেওয়া আছে, তাহলে আমার অবশ্যই এটাকে আমি এ কোণ হিসেবে বিবেচনা রাখছি, আর এটা হচ্ছে সি সি শীর্ষবিন্দু। তাহলে এ বি সি একটি ত্রিভুজ, যেটার বি কোণ হচ্ছে সমকোণ, আর এটা হচ্ছে সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব। তাহলে আমি শিখিয়েছি যে সাইন থিটা সমান আমার লম্ব বাই অতিভুজ। একটু লিখে দিচ্ছি যাতে করে তোমাদের মাথায় আসে। সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। স্যার, একটু খেয়াল করি আমরা সবাই। তাহলে আমার লম্ব, এই ত্রিভুজের লম্ব আমার কত? লম্ব মানে হচ্ছে এই বিসি বাহুটা। তাহলে এটার সাথে যদি তুলনা করি তাহলে আমার বিসি বাহুর মান আসছে কত? 3 আসতেছে। একইভাবে আমার এখানে অতিভুজ, অতিভুজ সমান এখানে কি আসতেছে? আমার অতিভুজ হচ্ছে লম্বের বিপরীত বাহু, অর্থাৎ এটা 4। তাহলে আমার অবশ্যই নিচের যে আনুভূমিক অবস্থা আছে সেটি সমান্তরাল অবস্থা, সেটি কি হবে? সেটি হচ্ছে আমার ভূমি। তাহলে আমার ভূমির মানটা নেই, সেটা আমাকে বের করতে হবে। আর এটা হচ্ছে আমার ফার্স্ট কাজ। তো আমি এখানে সাইন থিটা সমান লম্ব আর হচ্ছে অতিভুজটা পেয়ে গেছি। এখন ভূমি কিভাবে বের করতে পারি? তাহলে আমি